আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এখানে যে 5টি লোগো ডিজাইন দেখতেছেন, এই 5টি লোগো ডিজাইন নিয়ে আমরা আজকের এই ভিডিও থেকে তৈরি করা শিখব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিও থেকে আশা করছি অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা এখানে এই ফ্লাওয়ারটা তৈরি করা শিখব। আমরা এখানে টোটাল 5টার মধ্যে প্রথমে আমরা এটা শিখব। সর্বপ্রথম আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। তারপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এই রকম একটা শেপ নিয়ে নিব। তারপর এই শেপটাকে হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এখানে নিয়ে রাখব। এবার দুইটা শেপকে একসাথে সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে দুই পাশের অংশটা মাইনাস করে নিলাম। এবার এইখানে আপনার দুইটা শেপ হবে, একটা ডিলিট করে দিবেন। তো প্রথমে আপনি এই শেপটাকে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এটাকে হোয়াইট কালারের উপরের দিকে নিয়ে আসবেন। তো আমি এইখান থেকে এটাকে একটু ছোট করে নিই। ওকে, এবার এই শেপটাকে সিলেক্ট করার পর আপনি যাবেন অবজেক্ট, তারপরে হচ্ছে আপনি এখান থেকে রিপিট অপশনে ক্লিক করবেন। রিপিট অপশন থেকে আপনি রেডিয়ালে ক্লিক করবেন। এবার এখানে আমাদের এই যে ছোট্ট একটা গোল বিন্দু দেখতেছেন, এটাকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে জাস্ট এভাবে ছেড়ে দিবেন। তাইলে আমাদের ফ্লাওয়ার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এটাকে আমি বাইরের দিকে নিয়ে আসবো। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। তারপর এটা পিছনের দিকে দিয়ে আমরা 1 নাম্বার ডিজাইনটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডিজাইন। এবার হচ্ছে আমরা 2 নাম্বার ডিজাইনটা শিখব। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ডিজাইন। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে যেতে হবে। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করে এই সাইডার্সের জায়গায় আমরা 6 এর জায়গায় 3 করে দিয়ে আমরা ওকে করে দিব। তাইলে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হবে। এবার অল্টার শিফট ধরে আপনি বড় করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর আমরা এই কর্নার থেকে এই কর্নার বরাবর আমি একটা লাইন নিব। তারপর এই কর্নার থেকে এই কর্নার, তারপর এই কর্নার থেকে আমি এখানে নিয়ে আসব। এবার আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন হচ্ছে আমি শেপ বিল্ডার টুলে যাব। আমি প্রথমে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করব। তারপর এই কালারটাতে সিলেক্ট করে এখানে ক্লিক, তারপর রেড কালারটা সিলেক্ট করে এখানে ক্লিক। এবার আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। যেমন আমি রেডটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি আমি 5-7 বার চেপে একটু ফাঁকা করে নিব। যেমন 2 3 4 5 6 7 8 9 10, আমি 10 বার করে নিলাম। এবার এই পাশেরটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার ফাঁকা করে নিলাম। একইভাবে এই পাশেরটাকেও 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার আমাদের মাঝখানে কিন্তু ফাঁকাটা তৈরি হয়েছে। এখন কি করব, আমি লোগোটাকে এখানে নিয়ে একটু ছোট করে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লোগো। আমরা 2 নাম্বার লোগোটাও সহজে তৈরি করে ফেললাম। আমি এটাকে একটু বড় করে দিই দুই পাশ থেকে। ওকে, আমি এটাকে একটু বড় করে দিই। প্রত্যেকটা আপনি লোগো ভালোভাবে খেয়াল করেন, খুবই ইজিতে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা এই লাভ ডিজাইনটাতে তৈরি করব। তো লাভ ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ইলিপস টুলে যাব। আমি এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এই পর্যায়ে একটা শেপ নিব এবং এটাকে স্টক কালার করে দিব। আমি ব্ল্যাক দিয়ে রাখছি। আমি এটার স্টকটাকে একটু মোটা করে দিব। ওকে, এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব। এবার আমি একদম সেন্টার পয়েন্ট থেকে অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা সার্কেল নিব। এবার এই যে গোল সার্কেলটা রয়েছে এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে এইখানে কপি করতে হবে এবং এই শেপটার বেলায়
জাস্ট শিফটটাকে ধরে উপরের দিকে ড্র্যাগ করে এইভাবে করে বসায় নেবেন। আমি আবার বসায় নিচ্ছি, শিফটটাকে ধরে এখানে বসায় নিলাম। এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব, রেড কালারটাকে সিলেক্ট করার পর জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন এখানে এই যে শ্যাডো অ্যাপ্লাই করেছি, থ্রি ডি একটা ভাব আছে, এটা কিভাবে তৈরি করা যায় সেটা শিখাবো। তো আমরা এখান থেকে স্টক কালারটাকে অফ করে দিচ্ছি। প্রথমে এখান থেকে আর্টস টুলে যাব, তারপর নর্মালি এইভাবে করে একটু বাঁকা শেপ নিয়ে এটার মধ্যে আমরা স্টকটাতে আমি হোয়াইট কালার দিয়ে দিব। প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়িয়ে নিয়ে ইউনিফর্ম থেকে একটা অংশ চিকন করে নিব। তো এটাকে মনে হচ্ছে আরেকটু মোটা করা প্রয়োজন আছে, আমি আরেকটু মোটা করে নিলাম এবং এই স্টকের এখানে ক্লিক করে আমি রাউন্ড ক্যাপ করে নিব। ওকে, এবার আমি এটাকে এইভাবে করে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর আমি এখানটায় নিয়ে আসব, তারপর আরেকটু ঘুরায় নিই। ওকে, এবার এটাকে এখানে নিয়ে আমি আরেকটু ঘুরায় নিতেছি। এবার হচ্ছে এটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে ব্লার, তারপর ঘোষণ ব্লারে যাব। এবার এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনি এটাকে প্রয়োজন অনুযায়ী একটু বাড়িয়ে নিয়ে এরকম একটা শেপ তৈরি করে নেবেন। আমি ধরেন আরেকটু বাড়ায় নিচ্ছি, এবার ওকে করে দিলাম। এবার এই শেপটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমরা হচ্ছে ভার্টিক্যাল একটাকে কপি করে নিব। ওকে, এইবার এই পাশেরটাকে জাস্ট শিফটটাকে ধরে টেনে এই পাশে নিয়ে আসব, আরেকটু নিয়ে আসি। ওকে, এতটুকু আমি রেখে ছেড়ে দিলাম। তো ফাইনালি আমাদের লাভ ডিজাইনটাও তৈরি হয়ে গেল। এবার এটাকে প্রয়োজন অনুযায়ী একটু ছোট করে নিয়ে আমি এটাকে এই পাশে বসায় দিব, তারপর এখানে হোয়াইট কালারটা দিয়ে এটাকে বসায় দিলাম। ওকে, আমি এটাকে আরেকটু ছোট করে নিই। ওকে, এবার হচ্ছে আমরা এই স্টারটাকে তৈরি করব। তো এই স্টারটা খুবই ইজি, আমি আপনাদেরকে খুবই ইজিতে দেখাই দিচ্ছি। প্রথমে রাইট বাটন ক্লিক করে স্টার টুলে যাবেন, তারপর অল্টার শিফট ধরে আপনি একটা স্টার নেবেন, তারপর প্রথমে ব্ল্যাক কালার দিবেন, অবশ্যই ফিল কালার, এখানে স্টক কালারের দরকার নেই। এবার আপনি আসবেন হচ্ছে পেন টুলে। পেন টুলে আসার পর আপনি এই সিএমওয়াইকে কালারটাকে সিলেক্ট করে নেবেন, আই মিন ফিরোজা কালারটা। তো প্রথমে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর এখান থেকে এই পর্যায়ে ক্লিক করব। ওকে, এবার আমি আবারও যাব পেন টুলে, তারপর এখান থেকে এখানে ক্লিক দেব, তারপর এখানে, তারপর এখানে একটা স্টারের অংশ বাদ দিয়ে আরেকটা স্টারের আপনি কালারটা দিবেন, তাইলে আপনার স্টারটা তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে এখানে, তারপর এখানে। ওকে, তারপর আবারও আমরা পেন টুলে গেলাম, তারপর এখানে ক্লিক করে এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো এবার হচ্ছে আমরা লাস্টটা করব, আমরা এখান থেকে এখানে, তারপর এখানে, তারপর এখানে। ওকে, ফাইনালি আমাদের স্টারটাও কিন্তু তৈরি হয়ে গেল। তো এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি না, আমরা অযথা সময় নষ্ট করব না। এবার হচ্ছে এই শেপটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, তারপর অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী এখানে একটা শেপ নেওয়ার পর এটাকে স্টক কালার করে দিয়ে প্রয়োজন অনুযায়ী এটার ভ্যালুটাকে বাড়াই নেব। তো আমি এটার ভ্যালুটাকে প্রয়োজন অনুযায়ী বাড়াই নিতেছি, আমি এতটুকু রাখবো। ওকে, এবার এটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলব। এক্সপান্ড করার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমি এইভাবে করে একটা শেপ নিব, তারপর এটাকে একদম মাঝ বরাবর বসায় নেব। মাঝ বরাবর আমরা আরেকটু ফাঁকা করে নিই এটাকে, আমি এতটুকু রাখছি। এবার এটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাইনাস করে নিব। ওকে, তো এবার হচ্ছে এটাকে হচ্ছে আমরা অল্টার ধরে এদিকে একটা কপি করে এটাকে ধরেন ব্ল্যাক দিব এবং এটাকে আমি রেড দিব। এবার আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করার পর আমি এইভাবে করে ঘুরায় নেব। এইভাবে করে ঘুরায় নেওয়ার পর এখন এটাকে হচ্ছে আমরা এইখানে নিয়ে জাস্ট এভাবে করে বসায় দিব।
তো আমরা এটা একুরেটভাবে বসায় নিলে আমাদের এই শেপটা তৈরি হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু শেষ হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা টোটাল 5টা লোগো ডিজাইন নিয়ে কাজ করেছি এবং 5টা লোগো ডিজাইনই আমরা সহজে বানিয়ে ফেললাম। তো আশা করছি আপনাদেরকে এই 5টা লোগো সম্পর্কে ভালোভাবে বোঝাতে পেরেছি এবং সম্পূর্ণটা শেখাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে এই লোগো ডিজাইনের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে তারা এগুলি বাসায় প্র্যাকটিস করে নিজেরাও গ্রাফিক ডিজাইনার হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।